অ্যাস্ট্রোলজিকে আমি কিছুক্ষণের জন্য সাইডে সরিয়ে রাখলাম। মনে করো যে তোমার জীবনে কিছু উইকনেস আছে। প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারের মধ্যে কিছু উইকনেস থাকে এবং আমরা কিন্তু জানি যে এটা আমার উইক পয়েন্ট, এবং সেই ব্যাপারে আমরা যথেষ্ট অ্যালার্ট থাকি এবং আমরা আমাদের উইকনেসের উপর নানানভাবে কাজ করি, প্র্যাকটিস করি এবং ডে বাই ডে পেশেন্সের থ্রু কিন্তু আমরা আমাদের উইকনেস থেকে একসময় বেরিয়ে আসি এবং সেই উইকনেসটাই আমার একসময় স্ট্রেংথ হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে মানুষের একটা সহজাত ধর্ম বলতে পারো। ঠিক সেই রকমই তোমার হরোস্কোপের মধ্যে যখন কোনো নিচস্থ প্ল্যানেট থাকে, তার মানে ডেস্টিনি তোমাকে পয়েন্ট আউট করছে যে ওই প্ল্যানেটের যা কোয়ালিটি সেটা তোমার জীবনের একটা উইকনেস, তোমাকে এই ব্যাপারে কাজ করতে হবে। ধরো তোমার সান নিচস্থ হয়ে আছে, তার মানে তোমার কনফিডেন্সটা একটু কম থাকবে। ধরো তোমার বুধ নিচস্থ হয়ে আছে, তাহলে তোমার কমিউনিকেশনটা একটুখানি প্রবলেম হবে। তুমি সঠিক সময় সঠিক জিনিস বলে উঠতে পারবে না, বা তোমার পরে মনে পড়বে, হয়তো কথা বলার পর বা কোনো একটা ডিসকাশনের পর তোমার মনে হবে যে এই কাজটা করলে ভালো হতো বা এটা বললে ভালো হতো। তখন আমরা কি করি, ধরো কনফিডেন্সের ঘাটতি থাকলো বা কমিউনিকেশনের ঘাটতি থাকলো, বা আমার মধ্যে যদি মঙ্গল নিচস্থ থাকে তাহলে আমার এনার্জির ঘাটতি থাকে। ধরো আমার শুক্র নিচস্থ হয়ে আছে, তাহলে হয়তো লাভ, রোমান্স এইসব ব্যাপারের মধ্যে যে আমার কন্ট্রোলটা থাকা দরকার সেটা আমার নেই। সেই জিনিসগুলো আমি জানি যে এটা আমার উইক পয়েন্ট। ফলে ধরো তুমি কোথাও স্পিচ দিতে যাবে, তুমি তার আগে 5 বার বাড়িতে প্র্যাকটিস করছো, মিররের সামনে দাঁড়িয়ে বলছো, জানো যে তুমি আজকে তোমাকে স্টেজ পারফর্ম করতে হবে। তার মানে কি প্র্যাকটিস থ্রু তুমি কিন্তু যাচ্ছ। কিন্তু যখনই কোনো প্ল্যানেট উচ্চস্থ থাকে তখন সেই ব্যাপারে কিন্তু আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই এবং সেখানেই আমরা ধাক্কাটা খাই। নিচস্থ প্ল্যানেট কিন্তু তোমাকে ইনিশিয়াল প্রবলেম দিলেও ডে বাই ডে তার থেকে কিন্তু তুমি অবশ্যই একটা গুড রেজাল্ট পাবে এবং সেই প্ল্যানেট কিন্তু একসময় তোমাকে একটা প্রতিষ্ঠিত করে দেবে এবং তোমার একটা স্ট্রেংথ হয়ে দাঁড়াবে। ফর এক্সাম্পল, শাহরুখ খানের কিন্তু সান নিচস্থ এবং তার লগ্ন লর্ডই সান। ফলে বুঝতেই পারছো যে উনি নিজেকে কোথায় তৈরি করে নিয়ে গেছেন বা কোথায় উনি প্রতিষ্ঠিত হয়েছেন। ইনিশিয়ালি হয়তো সেই জিনিসটা তার ছিল না। বা সান যদি কারো ডাউন থাকে, তার নেম, ফেম, মান সম্মান পেতেও কিন্তু একটুখানি সময় লাগে। সেই রকমই তোমার হরোস্কোপের মধ্যে যখনই কোনো নেগেটিভ বলবো না, যখনই কোনো নিচস্থ প্ল্যানেট থাকবে সেটা নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই, বা কোনো অ্যাস্ট্রোলজার যদি তোমাকে সেটা বলেন তাই নিয়ে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তার মানে বুঝবে যে ওই নিচস্থ প্ল্যানেটটাই হচ্ছে তোমার জীবনের একটা ব্যথা এবং তার জন্য কিছু কাজ করতে হবে এবং নিজে থেকে সচেতনভাবে সেটাকে আমরা সারিয়ে তুলতে হবে বা একটা রেমিডি হিসাবে আমার নিজেকে চেঞ্জ করতে হবে। তাহলেই কিন্তু সেই প্ল্যানেট তোমাকে একটা গুড রেজাল্ট দেবে এবং দেবেই, এ ব্যাপারে আমরা একদম শিওর। এটা ব্লেসিংস ইন ডিসগাইজ বলতে